পবিত্র ঈদ উল আজহা বিশ্বজুড়ে মুসলমানদের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ইবাদত এবং উৎসব, এই দুয়ের সমন্বয়ে মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সামনে, ঈদ উল আজহা। মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে যারা সামর্থ্য রাখে তাদের জন্য কোরবানি ওয়াজিব করেছেন। আজকে ঈদ উল আজহা, কোরবানি, আরাফা, এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর জানব। আজকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক স্কলার মুফতি আবু তাহের আল মাদানী হাফিজাহুল্লাহ, খতিব, সানারপাড় বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনাকে আমরা স্টুডিওতে পেয়ে সত্যি আনন্দিত। আপনার মাশাআল্লাহ, আপনার জ্ঞানগর্ভ আলোচনা আমরা সবসময় মসজিদে, মেম্বরে শুনে থাকি, বিভিন্ন স্টেজে শুনে থাকি। সবকিছু মিলিয়ে আপনার আলোচনাগুলো সত্যি অসাধারণ এবং আমাদেরকে প্রেরণা যোগায় ইসলামের প্রতি এবং প্রেরণা যোগায় আমলের প্রতি, ইবাদতের। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আপনাকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের প্রিয় দর্শক যারা আছেন তারা অনেক কিছু জানতে চান। অনেকে আছে যে যেহেতু অনলাইনের যুগ, মোবাইল হাতে রেখে অনেক কিছু জানতে চান। তো মোহতারাম, আমরা একেবারে সংক্ষিপ্ত শুরুতেই কুরবানি বিষয়ক কোরআন ও হাদিসের আলোকে গুরুত্ব, তাৎপর্য আপনার কাছে জানতে চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। তা আমি আলহামদুলিল্লাহ এখানে আমাদের ভাইজান ইলিয়াস সাহেব, মাওলানা ইলিয়াস সাহেব আমন্ত্রণ জানিয়েছেন। আমি এসেও সার্বিক বিষয় আমার কাছেও খুব ভালো লাগছে। শুকরিয়া, জাযাকাল্লাহ। তো কোরবানি বিষয় জানতে চেয়েছেন। কোরবানিটা মূলত হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে শুরু এবং প্রত্যেক জামানায় এই বিধানটা ছিল। ধরন, পদ্ধতি কিছুটা পার্থক্য ছিল। তা আমাদের কোরবানির যেই তরিকা, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির সাথে সাদৃশ্য। সেজন্য হাদিসের ভাষায় সুন্নাতু আবিকুম ইব্রাহিম বলা হয়েছে, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তার আগে এর বিধান ছিল শুধু পশু জবাই নয়, যে কোনো বস্তু, ফলমূল, শস্য ইত্যাদি যে কোনো জায়গায় রেখে আসা। আসমান থেকে আগুন এসে সেটাকে জ্বালায় দিবে, তাহলে বুঝতে হবে যে এটা কবুল হয়েছে। আর যদি এমনি পড়ে থাকে তাহলে বুঝতে হবে যেটা কবুল হয়। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে আসমান থেকে আগুন এসে সেটা উঠিয়ে নিয়ে। তো আমাদের যেই কোরবানি এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা আদর্শ সুন্নত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় কোরবানি করেছেন এবং উম্মতের পক্ষ থেকেও কোরবানি দিয়েছেন। সাহাবায়ে কেরামদের মাঝে বিশেষ করে 4 খলিফা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত মুয়াবিয়া, হযরত হাসান হুসাইন সহ অনেক সাহাবায়ে কেরাম যাদের সামর্থ্য ছিল প্রত্যেকেই কোরবানি দিয়েছেন। এই জন্যই মুসলিম উম্মার উপরে এটা একটা বহুত বড় নেয়ামত। বিশেষ করে পূর্বের জামানায় কোরবানির পশুর গোশত খাওয়ার বিধান ছিল না, হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। তো এই বিধানটা আল্লাহ তাআলা আমাদের নবী, সমস্ত নবীদের সরদার, ইমাম, দোনো জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় রহমত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বিধান দিয়েছেন যে তোমরা কোরবানি করো, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তোমরা আল্লাহর জন্য নামাজ পড়ো, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করো। নামাজ যে রবকে খুশি করার জন্য তোমরা পড়ে থাকো, ওই রবকে খুশি করার জন্যই কোরবানি করো। সেই সূত্রে সেই হিসাবে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের কোরবানি করতে হবে, নিয়তকে খালেস করতে হবে। এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি, মাঝখানে গোশত খাওয়া এটা একটা বোনাস, হাদিয়া আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। তো এই কোরবানি সম্পর্কে হাদিস শরীফের মাঝে আছে, কোরবানির দিন মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়ামান নাহর আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা ফিল আরদ ফাতিবু বিহা নাফস। আম্মাদান আয়েশা থেকে বর্ণিত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কোরবানির দিনে রক্ত প্রবাহ করা ছাড়া উত্তম আর কোনো আমল আল্লাহর কাছে নেই। সবচেয়ে উত্তম আমল
পশুর রক্ত প্রবাহিত করা। এবং ইসলাম পূর্বকার সময়ে বাইতুল্লাতে তারা পশু জবাই করে রক্তগুলো বাইতুল্লাতে মেখে দিত এবং গোশতগুলো মূর্তির সামনে রেখে দিত। তা আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের যে পশুর রক্ত বা গোশত এগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে তো শুধু তোমাদের অন্তরে তাকওয়া, দিলের হালত, এখলাস কেমন, যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হলো কিনা। যেমনটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়েছেন তার নজির, পৃথিবীতে এক অভিন্ন বা মানে যার কোনো বৃদ্ধ বয়সে যে সুন্দর মিসাল নেই, যে বাবা হয়ে আনন্দদায়ক দেখার মতো এবং সার্বিক বিষয়ে বাবার সহযোগী হয়ে ওঠার পরে সন্তানকে কোরবানি দেওয়া, আল্লাহর হুকুম পালনে, আল্লাহ বলেছেন আল্লাহর হুকুম পালনে সেটাকে তিনি কোরবানি দিয়েছেন, দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং সার্বিক নিজের পক্ষ থেকে যতটুকু প্রচেষ্টা সম্পূর্ণ বাস্তবায়ন করেছেন। যার কারণে আল্লাহ বলেছেন, কাদ সাদ্দাকাতার রুইয়া, স্বপ্নে যা দেখেছো তুমি বাস্তবায়ন করেছ। তো এই কোরবানি আমাদের এ পর্যন্ত আসা। তো এখন এই প্রসঙ্গে আরেকটি বিষয়, যে কোরবানি আসলে কার উপরে আসবে বা কারা কোরবানি দিবে। শরীয়তের পরিভাষায় তো আমি যে হাদিসটা পড়েছিলাম, যে হাদিসের সারমর্ম এই যে আল্লাহর নবী বলেন যে তোমরা কোরবানি করো, তোমাদের এই কোরবানির পশুর খুর, তারপরে শিং, পশম ইত্যাদি সবগুলো নিয়ে পশু কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবে। তোমার ইখলাস অনুযায়ী এই পশু তোমার ফুলসিরাত অতিক্রম করার বাহন হবে। এবং ওরা তো কাবার প্রান্তে গোশত মূর্তির সামনে রাখতো, কাবা শরীফে রক্ত মাখতো, কিন্তু আল্লাহ তাআলা বলেন তাদের উদ্দেশ্য ছিল যে মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে তারা এগুলো পৌঁছাবে। কিন্তু আল্লাহর রসুল বলেন রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে পৌঁছে যায়, তোমার কোনো মাধ্যমের প্রয়োজন, কোনো মাধ্যমের প্রয়োজন। শিরক করতো আর কি, ওটা ওরা শিরক করতো। মাশাআল্লাহ। মোহতারাম, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে কার উপরে কোরবানি ওয়াজিব হয়? হ্যাঁ, জি, কার উপরে কোরবানি ওয়াজিব। এক্ষেত্রে নেসাব, যাকাতের যে নেসাব, এখানেও সেই নেসাব। তবে এখানে 1 বছর অতিবাহিত হওয়া জরুরি না। কোরবানির যে 3 দিন 10, 11, 12, এই 3 দিনে নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে, কেউ যদি মালিক হয় তার উপরে কোরবানি ওয়াজিব। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা দুইটার যে কোনো একটা সমপরিমাণ মূল্য, অথবা কিছু ব্যবসায়িক পণ্য কিছু মূল্য, বা কিছু স্বর্ণ রূপা কিছু পয়সা, মানে নেসাবটা পূরণ হলেই হলো। হ্যাঁ, এক কথায় গরিবদের জন্য যেটা ইসলামিক স্কলারগণ ফতোয়া দিয়েছেন, গরিবদের জন্য যেটা আনফা হয়, সবচেয়ে বেশি উপকারী হয়, সেই হিসাবে আমাদের দেশে যেহেতু রূপার দামটা কম, 52.5 তোলা রূপার মূল্য যেটা বর্তমানে প্রায় 90-1 লাখের মতো এরকমই, তো এই পয়সা অথবা কিছু পয়সা কিছু স্বর্ণ এরকমও যদি হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। মোহতারাম, এখানে একটা প্রশ্ন আসে, বর্তমানে অনেক আধুনিক ইসলামিস্টরা, আমি একটু আধুনিকই বলবো, যে অনেকে বলে যে এই কোরবানি না করে এই টাকাটা যদি আমি দান করে দেই বা মানবতার কল্যাণে কাজ করি অথবা অন্য কোথাও এটা দান করি তাহলে সওয়াব হবে, এরকম অনেকে ধারণা করে। এটা আসলে কোরআন হাদিসের গভীর জ্ঞানের অভাবের কারণে এই কথাগুলো আসে, এর বাহিরে কিছু নয়। তা না হয় যেটা সরাসরি আল্লাহ পাক হুকুম করেছেন এবং নবীজি সেটা বাস্তবায়ন করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকেও দিক নির্দেশনা দিয়েছেন, সেই হিসাবে এক্ষেত্রে আমাদের কথা বলার বা ভিন্ন যুক্তি পেশ করার কোনো সুযোগ নেই। উপরন্তু হাদিস শরীফে এটাও আছে, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করলো না, নবী জীবনের সেজন্য আমাদের ঈদগাহে না আসে, তাহলে কি পরিমাণ কঠিন ধমক এসেছে হাদিস শরীফের মাঝে। এই জন্য এটা ওয়াজিব একটা আমল, এটা আমাদের করতেই হবে, সামর্থ্যবান ব্যক্তির জন্য এটা করতে হবে। মানে ইসলাম যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন তার বাইরে নিজেদের ইচ্ছা অনুযায়ী একটা জিনিস তৈরি করা যাবে না। ইসলামের বিধানটাই মানতে হবে, পেশ করা যাবে না। কোরআন সুন্নাহর সামনে কোনো
মন গড়া যুক্তি পেশ যুক্তি করা চলবে যাবে না। জি জি মোহতারাম, অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর আপনি আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্টুডিও ভোকাল রেকর্ডস নিবেদিত কোরবানি বিষয়ক বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থাপনায় আছি আমি ইলিয়াস হাসান, এবং আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি আবু তাহের মাদানী হাফিজাহুল্লাহ। মোহতারাম, এবারে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আকিকা আর কোরবানি কি একসঙ্গে দিতে পারবে, এর বিধানটা কি? আকিকা কোরবানির সাথে দিতে পারবে, কোনো সমস্যা নেই। মূলত বুখারী শরীফে যে বিবরণ এসেছে, শিশু আকিকার সাথে বন্ধকীকৃত। অতএব আল্লাহ রসুল বলেছেন তোমরা আকিকা করো, আকিকা করার দ্বারায় বালা মুসিবত সন্তান থেকে দূর হয়, এবং এটা নবীজির একটা সুন্নত আদর্শ। আল্লাহ রসুল নিজেও আকিকা করেছেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা হয়েছে। তো এই জন্য আকিকার মূলত নিয়ম হচ্ছে 7 দিনে আকিকা দেওয়া, এটা সবচেয়ে উত্তম। যেমন শুক্রবার যদি সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলে সামনের বৃহস্পতিবারে আকিকা দিবে। এতে যদি কেউ না পারে, তাহলে 14 দিনে, তাও যদি না হয় 21 দিনে, এটা হলো শরীয়তের বিধান। যদি এতেও যদি না হয়, তাহলে যখন সুযোগ হয়। তো এরই মাঝে যদি কোরবানি চলে আসে, কেউ চাইলে ছেলে হলে 1টা 2টা ছাগল 1 বছরের, আর মেয়ে হলে 1টা ছাগল দিতে পারে। ছাগল, খাসি, ভেড়া, দুম্বা এগুলো আকিকা হিসাবে দিতে পারে। তো কোরবানির পশু যেহেতু সাধারণত মানুষ বেশি গরু কোরবানি দিয়ে থাকে, সেই হিসাবে অনেকেরই প্রশ্ন যেটা আপনি করেছেন যে পশুর সাথে আকিকার অংশ যোগ করা যাবে কিনা। হ্যাঁ, এটা মাসালা হলো যে আকিকার অংশ কোরবানির সাথে যোগ করা যাবে, কোনো সমস্যা নেই। এবং অনেকে প্রশ্ন করে থাকেন গোশত খাওয়া যাবে কিনা। তো এই জন্য কোরবানির গোশতের যে বিধান আকিকার গোশতের একই বিধান, এবং কোরবানির পশুর যে বিধান আকিকার পশুর একই বিধান। এই জন্য একসঙ্গে দেওয়ার একটা সুবর্ণ সুযোগ। আরেক ভাই প্রশ্ন করেছিলেন ওই সন্তান যার আকিকা দেওয়া হচ্ছে সে তাকে খাওয়ানো যাবে কিনা। হ্যাঁ, তো কোনো সমস্যা নেই, কোরবানির মতোই তো। কোরবানির মতো। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। আচ্ছা, এইবারে আমি আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে কোরবানির পশু কি ধরনের হতে হবে? কোরবানির পশু যদি ওঁট হয়, তাহলে এটা 5 বছর তার বয়স হতে হবে, এবং গরু মহিষ 2 বছর বয়স হতে হবে। বেড়া, বকরি, দুম্বা ইত্যাদি এগুলো 1 বছর কমপক্ষে বয়স হতে হবে। এবং কোরবানির পশু যেন হৃষ্টপুষ্ট হয়, সুস্থ থাকে। এই জন্য অসুস্থ পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই, যদি অসুস্থতা বেশি থাকে। যেমন কোরবানি করার আগে তার শিং ভেঙে গেল এবং তার মগজে, মাথার মগজে গিয়ে আঘাত লাগছে, এর দ্বারা হবে না। 2টা চক্ষু নাই, অন্ধ, তার দ্বারা কোরবানি সহি হবে না। এভাবে এতটা দুর্বল যে জবাইয়ের স্থান পর্যন্ত যেতে পারে না, তাহলে এর দ্বারা কোরবানি হৃষ্টপুষ্ট এবং সুস্থ পশুই কোরবানি করতে হয়। যথেষ্ট ক্ষতি হয়েছে। অনেক অনেক শুকরিয়া। পশু জবাইয়ের হাদিয়া প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই। অর্থাৎ আমাদের দেশে সাধারণত অনেকে আছে যে নিজের দোয়াটা ঠিকমতো পড়তে পারে না, তারা চায় যে একজন মাদ্রাসার ছাত্র অথবা মসজিদের ইমাম বা আলেম দিয়ে পশুর জবাই করতে। তো এই ক্ষেত্রে হাদিয়ার প্রসঙ্গটা কি হতে পারে? এটা আসলে একটা জরুরি বিষয় যে যিনি জবাই করবেন তাকে হাদিয়া দেওয়া বা দিলে কতটুকু দেওয়া, অথবা দেওয়াটা শরীয়তের বিধান কতটুকু। তো এই প্রসঙ্গে আমি একটু বিস্তারিত বলতে চাই। সেটা হচ্ছে, সাধারণত শরীয়তের মাসালা হচ্ছে এই যে আমার পশু আমি নিজেই কোরবানি দিতে পারবো, এতে কোনো সমস্যা নেই। আমার পশুটা আমি নিজেই কোরবানি দিব। যদি অন্যের দ্বারা দিতে চাই, তাহলে তাকে হাদিয়া দেওয়া এটা জায়েজ, যেহেতু তার তো একটা পরিশ্রম হচ্ছে। পাশাপাশি এখানে মনে করেন প্রত্যেকেই নিজকে নিজে মনে করে আমি যে একজন বুদ্ধিজীবী, বা আমার উচ্চারণগুলো সহি, আমার কোরআন তেলাওয়াতটা শুদ্ধ। কিন্তু বাস্তবিকভাবে আমরা যখন শুনি, তখন আমরা দেখি কার বিসমিল্লাহটা কেমন, কার তেলাওয়াতটা কেমন। যেমন কিছুদিন আগে আমাদের এক রাজনৈতিক ইসলামিক একজন রাজনীতিবিদ সংবাদ সম্মেলনে যেভাবে কোরআনের আয়াত তেলাওয়াত করলো, কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এটাকে যেভাবে আপনি ইচ্ছে করলে এভাবে পড়তে পারবেন না, আমি পড়তে পারবো না। বাকি এটা যদি এভাবে যদি নামাজে পড়ে, তো 100% তার নামাজ হবে না। মোটামুটি এটা তো বাংলায় পড়ছেন উনি, একেবারে বাংলায়। কোরআনে কারীম বাংলা, কোরআন তো বাংলায়, ভিন্ন প্রসঙ্গ। কোরআনে কারীম বাংলা উচ্চারণ দেখে পড়া যাবে না। তো এক্ষেত্রে
অন্যর দ্বারায় জবাই করা জায়েজ। বাকি যেহেতু আমাদের দেশে অন্তত কোরবানিকে কেন্দ্র করে আলেমুল আমাদেরকে সবাই সম্মান করে, হাফেজ, ইমাম, খতিব, এবং তাদের দ্বারা জবাই তাদের হাতের করাটাকে একটু নিজের বরকত জন্য নিতে একটু চাই। খুশকিসমত মনে করে। আচ্ছা, সেজন্য তাদেরকে অবশ্যই যেটা বৈধ শরীয়তের দৃষ্টিতে সে হাদিয়াটুকু অবশ্যই দিতে হয়। তো এক্ষেত্রে আমাদের কিছু কিছু ভাইয়েরা তো আলহামদুলিল্লাহ ভালো উদারতার পরিচয় দেন। গরু পশু জবাই করবে, 1,000 টাকা দিয়ে দেন, কেউ বা 2,000 টাকা দেন, এরকমও দিয়েছে। কেউ বা 500 দেন, সমস্যা নেই। কিন্তু কিছু কিছু জায়গায় এই বিষয়টা নিয়ে একবারে 100 টাকা 200 টাকা একেবারে 50 কেমন টাকা যেন দিয়ে ফেলে। খুব মানে কয়েক লক্ষ টাকা দিয়ে কোরবানি দিল। এটা এতটা কষ্ট না যে এর হাদিয়াটা দেওয়াটা অনেকটা কষ্টকর বেশি হয়ে যায়। কষ্ট হয়ে যায়। পাশাপাশি এবং চামড়ার যে বিষয়টা, যে চামড়া তো লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানি দিল, 3 লাখ 4 লাখ 5 লাখ বা ন্যূনতম 1 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিল, কিন্তু এই চামড়ার দিকে তাকায় থাকে। এটা কোনো গরিব অথবা কোনো এতিমখানা অথবা কোনো ভালো জায়গায় এটা দিবে কত টাকা দাম দস্তুর, হ্যাঁ বলেন না, আমরা দেখি পরামর্শ করি, অথচ দাম কত বিগত দিনে আমরা 500-600 দেখলাম, অথবা এবার হয়তো কিছু বাড়তে পারে, 1-1.5 হাজার আসতে পারে। তো আমি প্রিয় দর্শক বা যারা এই আমাদের আলোচনাগুলো দেখছেন সকলের কাছে এটা বিনীত অনুরোধ জানাবো যে আপনি পশুটা যত টাকা দিয়ে ক্রয় করবেন, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ যত টাকা দিয়ে আপনি ক্রয় করবেন, আপনি মনে মনে আরো 2,000 টাকা বাড়তি ধরে রাখবেন। এটা কেমন যেন আপনি পশুর জন্যই আপনার বাজেট, 1,000 টাকা আপনি জিনিস জবাই করবেন ওনাকে হাতিয়ে দিয়ে দেন, বা ন্যূনতম 500 টাকা। এবং চামড়ার যে বিষয়টা আমি বলবো যে এটা তো আমার কোরবানিতে আল্লাহ তাআলা দেখতেছেন, অতএব গোশত আল্লাহ হালাল করেছেন, চামড়াও আমি ইচ্ছা করলে খেতে পারবো, কোনো সমস্যা নেই। যদি আমি সে প্রসেস করে খেতে চাই খেতে পারবো, কিন্তু যদি এটা আমি বিক্রি করি তাহলে এটাকে গরিবের হক। অতএব আপনি যদি এটা না রাখেন, বিক্রি করে দেন, তাহলে বিক্রি না করে এই চামড়াটা হাদিয়ে দিয়ে দেওয়াটাই ভালো। সবচাইতে ভালো হয় কোনো মাদ্রাসায়, সবচাইতে কোনো গরিব যেখানে লিল্লাহ ফান্ড আছে ওই মাদ্রাসায় এটা দিয়ে দিলে এরা এটা গরিব ছাত্ররা। আসলে মুহতারাম, এটা তো সাধারণ মানুষের জন্য একটা উত্তম ব্যবস্থা। সেটা হচ্ছে যে এই চামড়াটা নিয়ে যখন একটা এতিমখানায় একজন কোরআনের ছাত্র সে কোরআন পড়বে, তো এটারও তো একটা বরকত সে পাবে, বরকত সওয়াব পাবে। পাবে। এই জন্য ইসলামিক স্কলারগণ যেটা লেখেন সেটা হচ্ছে যে এখানে যদি মাদ্রাসায় দেওয়া হয় গরিবদের জন্য, তাহলে ডাবল সওয়াব সে পাবে। একটা হলো দান করার সওয়াব, দ্বিতীয়ত হলো তার এই অর্থ হোক অল্প, কিন্তু এটা তো অনেক যখন দিবে তখন সেটা আরো বেড়ে যায়। এই অর্থ ভোগ করে ছাত্ররা, গরিব ছাত্ররা কোরআন শিখবে, হাদিস শিখবে, অপরকে এই দাওয়াতটা পৌঁছাবে, নবীজির পক্ষ থেকে দাওয়াতটা পৌঁছাবে। তো এশাআতে দিন, দিন প্রচারেরও একটা অংশ সওয়াব এখানে। সে পাবে। এই জন্য এখানে বলা হলো যে ডাবল সওয়াব। ঠিক তেমনিভাবে আরেকটা আছে ডাবল সওয়াব, যদি নিকট আত্মীয় স্বজন গরিব থাকে তাদেরকে দিল সে বিক্রি করে। সাধারণত এই চামড়া একটা চামড়া সাধারণত কেউ নেয় না এইভাবে। যদি এটা মনে করেন যেহেতু মাদ্রাসাগুলো কালেকশনের একটা ব্যবস্থা আছে, তো এগুলো যে মাদ্রাসায় দেওয়া হয় সবচাইতে মনে হয় সবচাইতে ভালো একটা সবচাইতে ব্যবস্থা। ভালো, এবং গরিবদেরকেও বঞ্চিত না করা। বঞ্চিত না করা। আমি যেটা বললাম যে আমি 1,000 টাকা আরো হাতে রাখি, ওখান থেকে 50 টাকা করে বা 100 টাকা করে গরিব যারা আসবে তাদেরকে দিয়ে দেই। এবং এটা চামড়া টাকা থেকেই দিতে হবে, বা গরিবকে চামড়া টাকা থেকে দিলেই যে সওয়াব হবে অন্যথা হবে না, বিষয়টা এমন নয়। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম মোহতারামের কাছ থেকে। তো এখানে যে বিষয়টা আমরা বেশি গুরুত্ব দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার কোরবানির পশুর চামড়াটা যদি আপনি এভাবে কোনো একটা এতিমখানা অথবা লিল্লাহ বোর্ডিংয়ে দান করেন, ইসলামিক স্কলারগণ সেটাই বলেন যে সবচাইতে বেশি উত্তম হবে। তো এই ক্ষেত্রে আসলে কৃপণতা বা এই ক্ষেত্রে অনেক কার্পণ্যটা আমরা আমাদের সমাজে খুব বেশি দেখে থাকি, যেটা আসলে একটা মাদ্রাসার ছাত্র যখন অনেকের কাছে যায় তখন তাদের অবস্থাটা এমন হয়ে দাঁড়ায় যে এই চামড়াটাই তার কাছে অনেক কিছু। তো এই ছাত্রগুলো তখন অনেক লজ্জিত হয়, অনেক মনক্ষুণ্ণ হয়। তো এই বিষয়টা আমাদের সকলের, সমাজের প্রত্যেকটা মানুষের নজর দেওয়া উচিত। মোহতারাম, এবারে আমরা আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে কোরবানির পশুর যে গোশতগুলো, কোরবানির গোশত, এগুলো বন্টনের ইসলামী তরিকা কি? 1 ভাগ নিজে রাখবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবে, আর 1 ভাগ গরিব মিসকিনদেরকে দান করে দিবে। তবে কেউ যদি সবগুলো রেখে দেয় সুন্নতের খেলাফ, কিন্তু জায়েজ আছে। কোরবানির পশু বন্টনের ইসলামী তরিকা হচ্ছে এটাকে 3 ভাগ করাটা মুস্তাহাব। কেউ যদি সবগুলো দান করে দেয় সেটা তো আরো উত্তম। যেমন আমার জানা মতে এমনও বেশ কিছু ভাইয়েরা আছেন আমাদের পরিচিত, ঈদের পরের দিন তারা গোশত কিনতে যান, তার মানে সব দিয়ে দিচ্ছে, সবগুলো দান করে দিয়েছে। আমাদের এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ বা এদিকে অঞ্চলগুলোতে, কুমিল্লা, নোয়াখালী সহ, এখানে আমার জানা মতো সাধারণত 3 ভাগের 1 ভাগ রাখা হয়, 2 ভাগ
দান করে সারা দেয়। বাংলাদেশে মোটামুটি এরকমই। 3 ভাগের 1 ভাগ অনেক জায়গায় দান করে, চট্টগ্রামে ওনারা আরো বেশি দান করেন। মাশাআল্লাহ। এতটুকু। আবার অনেকে আছে যে পুরাটাই আসলে রেখে দিয়ে একটু এদিক সেদিক। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো দান করার ক্ষেত্রে অনেকে আমরা গরিবদের সাথে দুর্ব্যবহার করি। ওই দুর্ব্যবহার যেন না হয়, সামান্য একটু আমার ভুলের কারণে হতে পারে আমার পুরো কোরবানিটাই নষ্ট হয়ে যাবে। মোহতারাম, এমনও মানুষ আছে বাংলাদেশে যেটা হচ্ছে যে সারা বছর তারা গোশত কিনে খেতে পারে না, এই একটা কুরবানির সময়ের জন্য তারা অপেক্ষা করে। এটা বাংলাদেশে আছে, অনেক আছে, অনেক আছে। হ্যাঁ, এর চেয়ে এখন বর্তমান ভয়াবহ পরিস্থিতি গাজায়, তারা গাজা। খাবারে পাচ্ছে না ফিলিস্তিনের গাজায়। সেই জন্য আমাদের কিছু ভাইরাও মেহনত করতেছেন বাংলাদেশ থেকেও এবং বিভিন্ন জায়গা থেকে। তাদের তো ক্ষুধার কারণে অনেক মানুষ কষ্ট পাচ্ছে, তাদের বিষয়গুলো আমাদের চিন্তা করা। অবশ্যই আমরা যেভাবে পরিবার পরিজন নিয়ে আনন্দে আছি, অথচ তারা বেঁচে থাকাটাই তাদের কষ্টের এবং দুঃসাধ্য। থাকার জায়গা এবং নেই, খাবারের একটা কোনো মোহতারাম ব্যবস্থা একটা ভিডিও দেখলাম, সেটা হচ্ছে যে হেলিকপ্টার থেকে যখন আটা ফেলছিল, তো এই কিছু আটা মাটিতে পড়েছিল, এক মা তার সন্তানের জন্য আটাগুলো এই বালু সহ কুড়িয়ে নিয়ে যাচ্ছিল শুধু তার সন্তানকে বাঁচানোর জন্য। বাঁচানোর জন্য। এরকম অসংখ্য করুণ দৃশ্য আছে। তো বাংলাদেশ থেকে আমরা জানি যে অনেক সংগঠন কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে হাফিজি চ্যারিটেবল সোসাইটি, এটা বেশি এবং এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান। তো এখানে অনেক আলেম ওলামারা এবং আমাদের মুরব্বীরা জড়িত। আমিও এর মারফতে কিছু পাঠিয়েছি, মাশাআল্লাহ। এবং আমাদের এই ব্যাপারে যিনি মুরব্বী বেফাক মাদারিসুল আরবিয়ার মহাসচিব হযরত মাওলানা মুফতি মাহফুজুল হক সাহেব, ওনার সাথে সরাসরি এ বিষয়ে কথা হয়েছে। তো এটাতে আমরা সবাই হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ, এটাতে আমরা সবাই অংশগ্রহণ করতে পারি। অনেক জায়গায় তো দান করি, যদি না আমাদের ওই গুরুত্বপূর্ণ পয়েন্টে যদি আমি কিছু দিতে পারি। আমাদের ভাইরা রক্ত দিচ্ছে, শাহাদাত বরণ করছে, অনেক কষ্ট করছে, তাদের সব ছিল এক সময়, অথচ এখন কিছুই নেই। সে পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তো আমাদেরকে চাইলে ওই জায়গায় জন্ম দিতে পারতেন, তো আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। অস্ত্র দিয়ে সাহায্য করতে পারছি না, নিজের জান দিয়ে পারছি না, অর্থ দিয়ে পাশে দাঁড়ানো উচিত। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমিন। মোহতারাম, এবারে আপনার কাছে জানতে চাইবো যে এক পরিবারে কয়টি কোরবানি, অর্থাৎ 51ভুক্ত পরিবার যদি হয়, নিশ্চয়ই মানে প্রশ্নটা আপনাকে বোঝাতে পেরেছি। প্রাপ্তবয়স্ক, হ্যাঁ, সে এক পরিবারে একজন থাকুক আর 10 জন থাকুক, সবার উপর আলাদা আলাদা কোরবানি। যদি প্রাপ্তবয়স্ক, সবার উপরে আলাদা তাদের ফান্ড এবং আলাদা ইনকাম, তাহলে সে যদি সাহেবে নিসাব হয়, নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় কোরবানির দিনগুলোতে, তাহলে প্রত্যেকের উপরে কোরবানি দিতে হবে। যেমন আমরা 6 ভাই, দিতে হবে বলতে সরাসরি ওয়াজিব তো। ওয়াজিব। কিন্তু আমাদের দেশে মোহতারাম বেশিরভাগ এটা হয়ে থাকে যে 5 ভাই, 4 ভাই, 3 ভাই একসঙ্গে আছে ফ্যামিলি, কিন্তু কোরবানি করে একটা। এটা আমাদের দেশে যেটা আছে, এটা 2টা সূরত আমার জানা। একটা হলো ওনারা কি করেন, পরিবারের পক্ষ থেকে এক একবার এক একজনের নাম দেন। আজকে আপনি ইলিয়াস সাহেব আপনার নাম দিলেন, কালকে আগামীতে আপনার আরেক ভাইয়ের নাম দিল, এরকমটা করা হয়। দ্বিতীয়ত যেটা করা হয়, সকলে মিলে একটা অংশ নেন। যদি সাহেবে নেসাবের মালিক, যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক একাধিক ব্যক্তি মিলে একটা অংশ নেন, তবে এদের তো হবে না, এদের সাথে যারা কোরবানিতে অংশগ্রহণ করবে কাহারও কোরবানি কবুল হবে না। তো এই বিষয়ে আমাদের খুবই মানে সতর্ক থাকা উচিত। তো স্বামী স্ত্রীর কোরবানির বিধান কি? এটাও ভিন্ন ভিন্ন। যদি স্বামীর উপর স্বামী সাহেবে নেসাব হয়, নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার পক্ষ থেকে আলাদা কোরবানি করতে হবে। স্ত্রীর যদি স্বর্ণ অলংকার, নগদ কিছু টাকা সহ মোটামুটি নেসাব পরিমাণ 90,000 বা 1 লাখ টাকা এরকম হয়ে যায়, তাহলে বর্তমানে এই 2025-এ তারও কোরবানি করতে হবে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি মোহতারামের কাছ থেকে। আপনারা জানেন, আজকের স্টুডিও ভোকাল রেকর্ডস নিবেদিত কোরবানি বিষয়ক প্রশ্নোত্তর পর্বে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন আলোচনা করতে বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আবু তাহের আল মাদানী হাফিজাহুল্লাহ। আমরা তার সাথে আলোচনা করছি এবং তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ অনেক মাসালা জানতে পারছি, যেগুলো আমাদের এই কোরবানির সময়ে আমাদের খুবই জরুরি। তো মোহতারাম, এইবারে আপনার কাছে জানতে চাইবো আমরা যে ঈদের নামাজের নিয়ত এবং নিয়ম কি, এবং ঈদের এই সময়ের কিছু আমল আছে, এই আমলগুলো কি? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সবাই জানতে চান যে ঈদের নামাজের নিয়ত। প্রথমত কথা হচ্ছে, আমি যে আসছি
কেন আসছি, আমার তো দিলে নিয়ত আছে। এরপরও বিষয়টা একটু স্পষ্ট হওয়া চাই, এই জন্য অনেকে আরবিতে নিয়ত করতে চান। তো যারা আরবিতে নিয়ত করতে চান তাদের উদ্দেশ্যে আমি বলি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ঈদ দুহা মা সিত্তি তাকবীরাতিন ওয়াজিবিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বাংলায় এভাবে আমরা বলতে পারি, আমি ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করছি। এটাও যদি আমাদের কষ্ট হয়, এই নিয়তটাও করতে পারি একেবারে সহজ। আমি ইমামের পিছনে ইক্তেদা করছি, ইমাম যেই নামাজ পড়ছেন আমিও সেই নামাজ পড়ছি। খুব সহজ। এটা হলো নিয়ত প্রসঙ্গে। আর একটা হলো নিয়ম, সেটা হলো 2 রাকাত নামাজ আমরা যেভাবে পড়ি সেভাবেই পড়বো। ব্যবধান এতটুকুই, অতিরিক্ত 6 তাকবীর। প্রথম রাকাতে কেরাতের আগে সানার পরে, আর দ্বিতীয় রাকাতে কেরাতের পরে রুকুর আগে 3টা তাকবীর দিবে, এটাই। এবং চতুর্থ প্রথম রাকাতে 3য় তাকবীর দিয়ে হাত বেঁধে ফেলবে, সূরা ফাতিহা এবং একটা সূরা মিলিয়ে অন্য নামাজের মতোই পূরণ করবে, পালন করবে। আর দ্বিতীয় রাকাতে 3টা তাকবীর দিয়ে চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে চলে যাবে। আর আমল সম্পর্কে আমি যেটা বলি সেটা হলো, ঈদগাহে ঈদের দিন একটু আগে আগে উঠে যাওয়া একটা সুন্নত আমল। মেসওয়াক করা, গোসল করা, খুশবু ব্যবহার করা, এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় আসা, এবং ঈদুল আজহার সময় জোরে জোরে তাকবীর বলতে বলতে আসা এবং যাওয়া। জোরে জোরে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং ঈদের দিনে, ঈদুল আজহার দিনে সর্বপ্রথম কোরবানির গোশত খাওয়া, এটাও একটা সুন্নাত। আমার কোরবানির গোশত সর্বপ্রথম আমি খাবো। সেই হিসেবে আমরা নামাজটা একটু আগে আগে পড়ে নিলে আল্লাহর পক্ষ থেকে কত বড় মেহমানদারি, এটা মেহমানদারি, এটা হাদিয়া, এটাকে গ্রহণ করা উচিত। মাশাআল্লাহ। মোহতারাম, আমাদের সময় যেহেতু একেবারে শেষের দিকে, আমরা এবার সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আপনার কাছে করব। সেটা হচ্ছে, তাকবীরে তাশরিক কখন? তাকবীরে তাশরিক এটা আমরা জানি 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। এই 5 দিনে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। সেই হিসাবে 2025 যে কোরবানিটা হবে আমাদের শুক্রবার, সামনে যে শুক্রবার আছে, শুক্রবার ফজর থেকে মঙ্গলবার আসর পর্যন্ত প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সবার উপরে প্রত্যেক নামাজের পরে একবার তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা আমাদের তাকবীরে তাশরিকটা পড়া, এটা ওয়াজিব। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদেরও প্রত্যেক নারী পুরুষ সবার উপরে এটা ওয়াজিব। যদি কোনো নামাজ কাজা হয়ে যায়, পরবর্তীতে আদায় করতে হয়, তাহলে ওই নামাজের পরে আবার এটা পড়তে হবে। কেউ যদি ভুলে যায় তাহলে যখন স্মরণ আসে তখনই পড়তে হয়। এটা কি নামাজের পরে স্মরণ আসলে পড়বে, নাকি অন্য যে কোনো সময় মনে পড়লেই পড়ে নেবে? নামাজের পরেই পড়ে নেবে, আর অন্য সময় পড়া যায়, সমস্যা নেই। সওমে আরাফা বলতে কি বুঝি আমরা? এটা একটা গুরুত্বপূর্ণ, প্রিয় দর্শক, যে আরাফার দিনের রোজা হাদিস শরীফে আছে, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা। এই দিনের রোজা রাখলে, আরাফার দিনের রোজা, 1 বছরের আগের এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। মুসলিম শরীফে এমনটাই হাদিস এসেছে। সেই সওয়াবের জন্য এটা অনেকে রাখেন। তো এটা রাখতে গিয়ে দেখা যায় অনেকে ওই যে আরাফার ময়দানে যারা অবস্থান করেন ওদের সাথে মিলিয়ে রাখেন, অনেকে 9 তারিখ রাখেন। কোনটা সহিহ? আবু দাউদ শরীফে একটা হাদিস আছে, সেখানে ইয়াউমুত তাসি এর কথা আছে। ইয়াউমুত তাসি অর্থাৎ নবম দিন। সেই সূত্রে আমরা হাদিসের সহিহ ব্যাখ্যা এটাই পাই, ঈদের আগের দিন অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ। তো 9 তারিখ ওই দিনে রোজা রাখলেই 2 বছরের গুনাহ মাফ, 2 বছর সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু কেউ যদি বলে না ওই আরাফার সাথে মিলিয়ে রাখবে, তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা এটাই, ঝগড়ার দরকার নেই, দ্বন্দ্বের দরকার নেই। আপনি রাখেন, 2টাই রাখেন। যেহেতু জিলহজের 1 তারিখ থেকেই তো প্রত্যেকটা রোজা অনেক দামি, তো আপনি 2টাই রাখেন, তাহলে আপনি সওয়াব পেয়ে গেলেন। এটাই আপনার জন্য এবং সবার জন্য এটাই বেটার হবে। কোরবানির কাটাকাটির জন্য অনেক সময় দেখা যায় কসাই আনা হয়, কসাইকে ভাড়া করা হয়। তো এই কসাইকে কি গোশত বা চামড়া দেওয়া যাবে? কসাইয়ের যে তার মূল ধার্যকৃত মজুরি, পারিশ্রমিক, ওটা আগে দিতে হবে। ওটা দেওয়ার পরে বা ওটাকে বহাল রাখার পর যদি হাদিয়া হিসেবে তাকে গোশত, চামড়া ইত্যাদি দেওয়া হয়, তাতে কোনো সমস্যা নেই, দেওয়া যাবে। কিন্তু পারিশ্রমিক হিসেবে এটা দেওয়া যাবে না।
খুবই সুন্দর আলোচনা এবং আপনি আলাদা করে বুঝিয়ে দিয়েছেন খুব সহজ করে। আশা করি প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা শুনলাম। মোহতারাম, একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে আমরা করব, সেটা হচ্ছে সময় মতো যদি কেউ কোরবানি করতে না পারে তাহলে তার কি করা উচিত? যার উপরে কোরবানি ওয়াজিব তাকে কোরবানি করতেই হবে, না হয় সে কবিরা গুনাহ এবং তার জন্য শাস্তি ভোগ করতে হবে। তো সেজন্য আমাদের উচিত কোরবানির দিনে কোরবানি করে ফেলা। 10 তারিখ যদি আমরা ব্যস্ততার কারণে না পারি, 11 তারিখ না পারলে 12 তারিখ সূর্য ডোবার আগে আমি করতে পারি। যদি কোনো ব্যক্তি এই কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে, তার দুইটা সুরত, সে পশু কিনেছে অথবা কিনে নেয়। যদি পশু ক্রয় করে না থাকে, যদি পশু ক্রয় না করে থাকে, তাহলে তাকে পশুর মূল্য সদকা করে দিতে হবে। আর যদি পশু ক্রয় করে থাকে তাহলে পুরো পশুটাই সদকা করে দিতে হবে। আপনি জবাই দেন, জবাই দিয়ে গোশতগুলো গরিবদেরকে দান করে দিতে হবে। এটা খাওয়া যাবে, এই ক্ষেত্রে খাওয়া যাবে, এটা সদকা হয়ে যাবে, এটা সদকা হয়ে যাবে। ওই মান্নতের কোরবানির মতো, যেমন মান্নতের অনেকের কোরবানি থাকে যে আমার এই কাজটা যদি পূরণ হয় আমি একটা কোরবানি করব, তো ওই গোশতটাও খাওয়া যাবে না। এমনিতে ওয়াজিব কোরবানির গোশত এবং নফল কোরবানির গোশত খাওয়া যায়। আলহামদুলিল্লাহ। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু মাসালা বিশ্লেষণ করে আমাদেরকে শোনালেন এবং অবশ্যই এর উপরে আমরা আমল করার চেষ্টা করব। আর প্রিয় দর্শক যারা আপনারা শুনছেন, নিশ্চয়ই আপনারা খুব সহজভাবে আমাদের মোহতারাম আপনাদেরকে বোঝাতে পেরেছেন এবং আমরাও বুঝেছি। কোরআন ও হাদিসের আলোকে আমরা যে আলোচনাগুলো শুনলাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সেই চেষ্টাটাই আমরা সবসময় করে যাব। আপনাকে অনেক ধন্যবাদ, শুকরিয়া যে আপনি আমাদের সাথে সময় দিয়েছেন। আজকের মতো এখানেই। আপনারা এতক্ষণ দেখছিলেন স্টুডিও ভোকাল রেকর্ডস নিবেদিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ আয়োজন কোরবানি উপলক্ষে প্রশ্ন উত্তর পর্ব। এই পর্বে আগেও জানিয়েছিলাম আমাদের সাথে এতক্ষণ ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক স্কলার মুফতি আবু তাহের আল মাদানী হাফিজাহুল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে আগামী কোনো এপিসোডে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। ইসলাম এন্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।